ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফ্রম ফর অন্নপূর্ণা যোজনা, অর্থাৎ এটা একটা হেডিং লাইন দিয়েছে। এরপর প্রতিটা সেকশন আলাদা আলাদাভাবে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রথমে বলে রাখি যে এখানে যে সেকশনটি রয়েছে, প্রথমে যে ফ্যামিলি আইডেন্টি অর্থাৎ পরিবারের যে আইডেন্টি সেটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে 1 নম্বর দিয়েছে নেম অফ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার নাম অবশ্যই ক্যাপিটাল বড় হাতের অক্ষরে লিখতে হবে, এবং আধার কার্ডে যে নামটি উল্লেখ করা আছে সেই নাম অনুপাতে কিন্তু এখানে লিখতে হবে। অবশ্যই ফুল নেম কিন্তু এখানে দিতে হবে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, হেড অফ দ্য ফ্যামিলির যে জন্ম তারিখ, আধার কার্ডে যে জন্ম তারিখটা রয়েছে সেটা কিন্তু এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে DDMMYY ফরম্যাটে, অর্থাৎ প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। সেই ফ্যামিলি হেড যদি অর্থাৎ গার্জিয়ান যদি মেল হয় সেক্ষেত্রে মেলে টিক চিহ্ন দিতে হবে, এবং যদি ফিমেল হয় সেক্ষেত্রে ফিমেলে টিক চিহ্ন দিতে হবে। এরপর রয়েছে আধার অফ হেড অফ দ্য ফ্যামিলি, অবশ্যই ফ্যামিলির যিনি হেড রয়েছেন তার আধার কার্ডের নম্বর এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপর রয়েছে হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে বা ই রেশন থাকে সেক্ষেত্রে ই রেশন কার্ডের যে নাম্বার এবং ক্যাটাগরি সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। এরপর রয়েছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, 6 নম্বর রয়েছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ তার পরিবারে মোট লোক কজন, ছেলে মেয়ে মিলে টোটাল লোক কজন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে, 3 জন হলে 3 জন, 5 জন হলে 5 জন, সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এরপর হচ্ছে ওর অ্যাড্রেস, এখানে দেখুন 7 নম্বর আছে অ্যাড্রেস, অর্থাৎ তার ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন নাম্বার, এটা কিন্তু সঠিকভাবে ঠিকানাটা ফিল আপ করতে হবে। এরপর কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তার আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক করা আছে অবশ্যই সেই নাম্বারটি এখানে বসাতে হবে, সেটা বসালে সবথেকে ভালো হবে যেটা আধার কার্ডে লিঙ্ক করা আছে। আর যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে যে কোনো একটা নাম্বার দিতে হবে। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে অবশ্যই সেই নাম্বারটি দেওয়াটা সবথেকে বেস্ট হবে। এরপর 9 নম্বরে রয়েছে নেম এবং জন্ম তারিখ, জেন্ডার এবং রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, আধার অফ অল ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ সমস্ত বাকি যে ফ্যামিলি মেম্বারগুলি রয়েছে তাদের ডিটেলস এবং হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে পরপর ফিল আপ করতে হবে। এখানে আমরা দেখব প্রতি ডিটেলস কিন্তু ফিল আপ করার জায়গা রয়েছে, পড়তে গেলে দেখতে পাবো মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 এভাবে কিন্তু ফিল আপ করতে বলছে। প্রথমবার 1 নাম সঠিকভাবে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। জন্ম তারিখ সঠিকভাবে ফিল আপ করতে হবে DDMMYY ফরম্যাটে, অর্থাৎ প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, তারপরে জেন্ডার মেল কিংবা ফিমেল এখানে ফিল আপ করতে হবে। রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যিনি গার্জিয়ান তার সাথে তার সম্পর্ক কী সেটা কিন্তু এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর তার আধার নম্বর, অবশ্যই আধার নম্বর যদি থাকে আধার নম্বরটা ফিল আপ করতে হবে। এরপর মেম্বার 2 এর ক্ষেত্রেও সেম একই প্রসেস, এবং মেম্বার 3 ক্ষেত্রেও সেম একই প্রসেস কিন্তু ফলো করতে হবে। এরপরে এখানে একটা ডান দিকে একটা অপশান দিয়েছে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, সেই অন্নপূর্ণা যোজনার জন্য কি অ্যাপ্লাই করছে, যদি অ্যাপ্লাই করছে তাহলে ইয়েস, আর না হলে টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। যারা যোগ্য বা যারা অ্যাপ্লাই করছে অন্নপূর্ণা ফর্মের জন্য শুধুমাত্র সেক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে। ফর চিলড্রেন বিলো 5 years অফ এজ এনএ মে বি রাইটেন হোয়ার আধার ইজ নট অ্যাভেলেবেল, বাচ্চাদের ক্ষেত্রে যদি আধার কার্ড না থাকে অবশ্যই এনএ লিখে দিতে হবে, যে আধার কার্ডের জায়গায় এনএ বলে না লিখে দিতে হবে। এভাবে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 সেম প্রসেস ফলো করতে হবে। এরপর 10 নম্বর অপশান রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড অল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার ফর ক্যাশ ট্রান্সফারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। প্রথমে দেখো বলেছে এইচ ও এফ ব্যাঙ্ক, অর্থাৎ যিনি পরিবারের প্রধান তার ব্যাঙ্ক, কি ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট আছে, এবং অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ব্যাঙ্কের পাসবই উল্লেখ করা থাকে। আর বাকি যারা পরিবারের মেম্বার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসটা ফলো করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। আর অবশ্যই আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক কিন্তু থাকতে হবে, এটা কিন্তু মাস্ট, কারণ ডাইরেক্ট বেনিফিট অ্যান্ড ট্রান্সফারের মাধ্যমে এবারে কিন্তু সরকার টাকা ছাড়বে, তাই ডিবিটি লিঙ্কটা অবশ্যই করিয়ে রাখতে হবে। এরপরে 11 নম্বর অপশানে রয়েছে এপিক কার লাগবে, হেড অফ দ্য ফ্যামিলির এপিক লাগবে, এবং যারা যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সবাইকার এপিক, অবশ্যই এপিকের নাম্বার, বিধানসভার ওয়ার্ড নাম্বার, বিধানসভার নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে। প্রথমে হচ্ছে পরিবারের যিনি প্রধান রয়েছেন তার ভোটার কার্ডের নম্বর, এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ডের নম্বর, এবং এসি অ্যান্ড পার্ট নাম্বার অর্থাৎ বিধানসভার নাম এবং তার অংশ নাম্বার সেটা কিন্তু সঠিকভাবে এখানে দিতে হবে। এবার কিন্তু প্রতিটি ফ্যামিলি মেম্বারের কিন্তু বাকি ডিটেলসগুলো দিতে হবে।
ভোটার কার্ডের নাম্বার, বিধানসভা নাম্বার এবং বিধানসভার নাম। এরপরে 12 নম্বর অপশানে রয়েছে ক্যাটাগরি। এখানে দেখো রয়েছে ক্যাটাগরি যদি জেনারেল হয় তাহলে ইউআর মানে আনরিজার্ভ, আর যদি এসসি কিংবা এসটি হয় সেক্ষেত্রে এসসির ক্ষেত্রে এই ঘরটাতে এবং এসটির ক্ষেত্রে এই ঘরটাতে ফিল আপ করতে হবে এবং ওবিসির ক্ষেত্রে এই ঘরটাতে ফিল আপ করতে হবে। আর যদি ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই ইডাব্লিউএসে ফিল আপ করতে হবে। তার কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, ক্রিমিনাল সার্টিফিকেট অবশ্যই কিন্তু প্রয়োজন। এরপর রেশন কার্ড, বি অপশন যে রয়েছে এখানে কিন্তু দেখো রেশন কার্ড যদি ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করতে হবে। আর সেই রেশন কার্ডের কী ক্যাটাগরি, অন্তোদয় নাকি পিএইচএইচ নাকি এসপিএইচএইচ নাকি RKSY1 নাকি RKSY2, এটা কিন্তু সঠিকভাবে টিকচিহ্ন দিতে হবে। কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা কিন্তু রেশন কার্ডে সবাইকারই লেখা থাকে যে কোন ক্যাটাগরির রেশন কার্ড। তারপর যে অপশন রয়েছে হয় দ্যার ফ্যামিলি ইজ লিফটিং মান্থলি রেশন ফ্রম রেশন শপ, যদি রেশন তুলে প্রতি মাসে তাহলে ইয়েস, না তুলে তাহলে সেক্ষেত্রে না। অ্যাসেট অর্থাৎ সম্পত্তি, পরিবারের প্রধানের এবং পরিবারের টোটাল সম্পত্তি কতটা কী পরিমাণে আছে সেই সম্বন্ধে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ, পাকা হাউস বা রুম যদি পাকা ঘর হয় সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি কাঁচা বাড়ি থাকে সেক্ষেত্রে নয়ে টিক চিহ্ন দিতে হবে। আর যদি নিজস্ব ল্যান্ড অর্থাৎ জমি থাকে, পরিবারের প্রধানের নামে যদি নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে। আর যদি ইয়েস করা হয় অবশ্যই রেজিস্ট্রেশন রেকর্ড অর্থাৎ জমির যে পর্চা বা রেকর্ড সেটা কিন্তু অবশ্যই এই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে, যারা করে অ্যাটেস্টেড করে। সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স ইন ডিসমেল, অর্থাৎ টোটাল ফ্যামিলি মেম্বারের মধ্যে টোটাল যতটা জায়গা আছে সেই পরিমাণ জায়গাটা কিন্তু এখানে ডিসমেলে উল্লেখ করতে হবে, কত ডিসমেল, মোট সারা পরিবারের কত ডিসমেল জায়গা আছে। আর যদি ফ্যামিলি মেম্বারদের যদি জমি না থাকে সেক্ষেত্রে পরিবারের প্রধানে যেটুকু জমি সেটা উল্লেখ করলেই হবে। ভেহিকেল অর্থাৎ গাড়ি, 4 চাকা গাড়ি যদি থাকে অবশ্যই এখানে ইয়েস করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করতে হবে। যদি থাকে সেক্ষেত্রে গাড়ির নম্বর এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে এবং কোটি গাড়ি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এখানে উল্লেখ করতে হবে কোটি গাড়ি রয়েছে, আর এখানে উল্লেখ করতে হবে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ গাড়ির যে নাম্বার রয়েছে সেটা। এবং যদি জিপ, কার, এই ট্রাক্টর টাইপের কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে গাড়ির মডেল নাম্বারটা অবশ্যই উল্লেখ করতে হবে, বা কী মডেল গাড়ি সেটা কিন্তু উল্লেখ করতে হবে। স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ ফ্যামিলি মেম্বার, যদি হেলথ ইন্স্যুরেন্স কোনো ফ্যামিলি মেম্বারের করা থাকে বা পরিবারের প্রধানের করা থাকে সেক্ষেত্রেও কিন্তু ইয়েস করতে হবে। সেটা সরকারি না বেসরকারিতে করা আছে, প্রিমিয়াম কত করে দেওয়া হয়, ম্যাচুরিটি অ্যামাউন্ট কত, সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আর যদি ইন্স্যুরেন্স না থাকে সেক্ষেত্রে নোতে টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। এরকমভাবে প্রতিটা মেম্বারের কিন্তু ফিল আপ করতে হবে। যদি ইন্স্যুরেন্স করা থাকে অর্থাৎ স্বাস্থ্য বিমা যদি কারো করা থাকে সেক্ষেত্রে প্রতিটা ফ্যামিলি মেম্বারকে কিন্তু এটা ফিল আপ করতে হবে। সেটা সরকারি না বেসরকারি সেটা কিন্তু এখানে দিতে হবে, সরকারি হলে গভর্নমেন্ট, বেসরকারি হলে প্রাইভেট। এখানে মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5 এভাবে কিন্তু প্রতিটা মেম্বারেরই ফিল আপ করার জায়গা রয়েছে। এরপরে চলে আসি ডিতে বা ইনকাম। ইনকাম কীরকমভাবে আসছে সেটা কিন্তু এখানে দিতে বলেছে। দেখো, ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স, বলছে পরিবারের কোনো মেম্বার কি ইনকাম ট্যাক্স দেয়, যদি দেয় সেক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে, যদি না দেয়, বেশিরভাগ ফ্যামিলি মেম্বার ইনকাম ট্যাক্স দেয় না, সেক্ষেত্রে নো। প্যান কার্ড অফ ফ্যামিলি মেম্বার ইফ অ্যাভেলেবেল, যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডের নাম্বার কিন্তু দিতে হবে। সবাইকার ক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা তখন কিন্তু বাধ্যতামূলক যদি প্যান কার্ড থাকে। এখানে ইয়েসে টিক করার পর প্যান কার্ডের নাম্বার, যিনি পরিবারের প্রধান আছে তার প্যান কার্ডের নাম্বার এবং বাকি পরিবারের যারা মেম্বারগুলি আছে তাদের প্যান কার্ডের নাম্বারগুলি কিন্তু এখানে সবাইকে উল্লেখ করতে হবে। এরপর আছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ পরিবারের যে প্রধান বা পরিবারের যে মেম্বারগুলো রয়েছে তারা কী রকমের কাজ করে, সরকারি চাকরি করে নাকি বেকার সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আর যারা কিছু কাজ করে না সেক্ষেত্রে এখানে আনএমপ্লয়েড টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3 এভাবে দেখো প্রতিটা অপশান রয়েছে কে কী কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে যারা বেকার তাদের ক্ষেত্রে আনএমপ্লয়েড সিলেক্ট করতে হবে, যে আনএমপ্লয়েড আছে এখানে আনএমপ্লয়েড সিলেক্ট করতে হবে। এভাবে মেম্বার 5 পর্যন্ত দিতে হবে। এরপর নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নাম্বার অফ লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারে কতজন শিক্ষিত এবং অশিক্ষিত যুবক বা যুবতী রয়েছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। শিক্ষিত কতজন এবং অশিক্ষিত কতজন মেম্বার রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। 18 বছর বয়সী যারা রয়েছে তাদের পড়াশোনার যোগ্যতা কতটা করে রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি, সে যদি লিটারেট হয় তাহলে এখানে লিটারেট চিহ্ন, মানে যদি শিক্ষিত হয়, আর যদি শিক্ষা না দিয়ে থাকে সেক্ষেত্রে ইলিটারেট। আর হাইয়েস্ট কোয়ালিফিকেশান তার কত দূর আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এরপরে মেম্বার 1, মেম্বার 1-এর ক্ষেত্রেও সেম, শিক্ষিত হলে লিটারেট এবং
অশিক্ষিত হলে ইলিটারেট বা আর সে কতটা পড়াশোনা করেছে এখানে কিন্তু উল্লেখ করতে হবে, প্রতিটা মেম্বারে কিন্তু ফিল আপ করতে হবে। যদি শিক্ষিত হয় লিটারেট, আর যদি শিক্ষিত না হয় সেক্ষেত্রে ইলিটারেট টিক চিহ্ন দিতে হবে। এখানে কিন্তু প্রতিটা মেম্বারের অপশান 5টি করে মেম্বারের অপশান দেওয়া আছে ফিল আপ করার জন্য। এরপর 5 নম্বর অপশান যেটা রয়েছে, ইজ এনি মেম্বার্স অফ ফার্মার কারেন্ট হোল্ডার অফ এনি এমপি এমএলএ আরবান লোকাল বডিজ অফ পঞ্চায়েত লোকাল বডিজ, যদি এটা হয় সেক্ষেত্রে ইয়েস করতে হবে। অর্থাৎ যদি কেউ এমপি এমএলএ জাতীয় কেউ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে। আর তার মেম্বারের নাম্বারটা এখানে কিন্তু সে কী পজিশনে আছে সেটা কিন্তু এখানে বস করাতে হবে। আর পরিবারের মধ্যে কেউ যদি পেনশন কোনো সরকারি পেনশন হোল্ডার হয় সেক্ষেত্রে ইয়েস করতে হবে, যদি পেনশন হোল্ডার না হয় সেক্ষেত্রে নো করতে হবে। একমাত্র যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর জিএসটি যদি কেউ দিয়ে থাকে, ফ্যামিলির মধ্যে যদি কেউ জিএসটি দেয় তার জিএসটি নাম্বার এবং এখানে ইয়েস করতে হবে, আর না হলে নো। টোটাল ফ্যামিলি ইনকাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টোটাল ফ্যামিলি ইনকাম বলতে পরিবারের সবাইকার যে টোটাল ইনকাম বছরে সেটা কিন্তু এখানে সংখ্যাতে বস করাতে হবে। 60,000 হলে 60,000 বা 70-80 যেটা হবে সেটা কিন্তু এখানে বস করাতে হবে। এরপর রয়েছে আদার আইডেন্টি ডিটেলস, অর্থাৎ তার সিএ যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে সিএ ডিটেলস দিতে হবে, নাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলে টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। এবারে কিন্তু দেখো প্রতিটা মেম্বারে কিন্তু সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু দিতে বলছে, যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাইড হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে এটাকে চলে আসতে হবে। এরপরের অপশানে দেখব আদার্স ডিটেলস, অর্থাৎ কেসিসি, এআরডি, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই জাতীয় যদি কিছু থাকে ফ্যামিলি মেম্বারের মধ্যে, সেই ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। কোটি আইডি আছে বা না, তার নাম্বার কি বা ডেট অফ ইস্যু কবে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অনেকেরই কিষাণ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, সেটা কিন্তু এখানে চাইছে সেই ডেট অফ ইস্যু আর নাম্বারটা দিয়ে দিলে হবে, এবং কার নামে আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। প্রতিটি মেম্বারের ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু সেম। ইফ ডিটেড ইন এসআর 2026 ওয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, লাস্ট যে এসআর হলো 2026-এ, তাতে কারো যদি নাম কাটা গেছে সেক্ষেত্রে তাদের জন্য এটা উল্লেখ করতে হবে যে কার নাম কাটা গেছে। আর যদি সেরকম কোনো কেস না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলে টিক চিহ্ন দিয়ে দিলেই হবে। প্রতিটা মেম্বারের ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে। এরপরে যে অপশানটা রয়েছে সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড ডিপেন্ডেন্স, ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, শিশুদের তথ্য, নাম্বার অফ চাইল্ড, নেম অফ চাইল্ড, তার গ্রেড, স্কুল নেম, টাইপ, সে সরকারি কিংবা বেসরকারি স্কুলে পড়ে বা অন্য কোথাও পড়ে সেটা কিন্তু দিতে বলেছে। যদি শিশুর সংখ্যা যদি বেশি থাকে, নাম্বার অফ চাইল্ড 2, নাম্বার অফ চাইল্ড 3, এভাবে কিন্তু 5টি অপশান দেওয়ার জায়গা রয়েছে। এখানে শিশুর তথ্যটি দিতে হবে। নেম অফ চাইল্ড 4, গ্রেড, স্কুল নেম, স্কুল টাইপ, গভর্নমেন্ট নাকি প্রাইভেট সাথে টিক চিহ্ন দিতে হবে, নাকি মাদ্রাসাতে পড়ে সাথে টিক চিহ্ন দিতে হবে। চিলড্রেন্স ভ্যাকেশন স্ট্যাটাস যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, অর্থাৎ যদি ভ্যাকসিনেশন নেওয়া হয় সেক্ষেত্রে ইয়েস। এটা ভ্যাকসিনেশনের ব্যাপারে বলা হয়েছে, ভ্যাকসিনেশন নেওয়া থাকলে ইয়েস করতে হবে, আর যদি নট ভ্যাকসিন থাকে তো নটে টিক চিহ্ন দিতে হবে। এভাবে প্রতিটি শিশুরই কিন্তু দেওয়ার অপশান রয়েছে। 5টি শিশুর অপশান বা 4 নম্বর পর্যন্ত অপশানগুলো কিন্তু এখানে রয়েছে। বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিমের যদি কেউ বেনিফিট হয়ে থাকে সেক্ষেত্রে বেনিফিটটা দিতে হবে। আর রিসিভিং এনি বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম থ্রু ডিভিডি, ডিভিডির মাধ্যমে যদি কেউ বেনিফিট পেয়েছে, পরিবারের প্রধান বা পরিবারের কোনো মেম্বার যদি বেনিফিট পেয়েছে সেক্ষেত্রে ইয়েস যদি করা হয় সে কিন্তু এই তালিকা থেকে বাদ যাবে, অর্থাৎ এই যে সামাজিক প্রকল্প আছে এখান থেকে কিন্তু সে বাদ যাবে। এখানে কিন্তু প্রতিটি মেম্বারের দেওয়ার অপশান রয়েছে, মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, এভাবে কিন্তু দেওয়ার অপশান আছে। এরপর হেড অফ দ্য ফ্যামিলি ডিক্লারেশন, এখানে ডিক্লারেশনের অপশান রয়েছে। আই এগ্রিতে টিক চিহ্ন দিতে হবে এবং এখানে যিনি ফ্যামিলির হেড রয়েছেন তার এখানে সই